রাজ্যে ৮ কেন্দ্রের লোকসভা নির্বাচন ষষ্ঠ দফায়, তার মধ্যে অন্যতম কেন্দ্র হলো বাঁকুড়া। বিজেপির দখলে থাকলেও বাঁকুড়াতে এবার হাড্ডাহাড্ডি লড়াই। এই মুহূর্তে সরাসরি চলে যাব, বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, বিজেপির দখলে বাঁকুড়া রয়েছে ঠিকই, মুনমুন সেনকে হারিয়ে সুভাষ সরকার তিনি জয়লাভ করেছিলেন 2019-এ। ৪ঠা জুন বোঝা যাবে শেষ হাসি কে হাসবে, কোনো পালা বদল হয় নাকি সুভাষ সরকারই থাকেন। কিন্তু আজ সকাল থেকে অরূপ চক্রবর্তী বনাম সুভাষ সরকারের লড়াই কতটা দেখতে পাচ্ছ ভোট কেন্দ্রগুলোতে? তো সকাল থেকে আমরা দেখছি মানুষ যে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এসছে, সকাল সকাল উপচে পড়া ভিড়। আর এই ভোট গ্রহণ কেন্দ্রে উপচে পড়া ভিড়ের কারণ একটাই, যেভাবে রোদ বাড়ছে, তীব্র দাবদাহ গরমের হাত থেকে বাঁচতেই সকাল সকাল মহিলারা বিশেষ করে ভোট দিতে এসছেন, কারণ বাড়িতে গিয়ে তাদের রান্না বান্না আছে, বাড়ির কাজকর্ম আছে। তার সঙ্গে সঙ্গে বয়স্ক যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছেছে। সকাল সকাল ভোট দিয়ে তারা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে, নিজের যে একটা ভোটাধিকার রয়েছে সেটাকে মতদান করে ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিতে চান, এবং তার জন্যই ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে। ইতিমধ্যে আমি যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো ঘুরে দেখেছি তার মধ্যেও এই অন্যথা নয়। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্র বাহিনী রয়েছে এবং তারা ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে যথারীতি লাইন ঠিকঠাক করে সামলে দিচ্ছেন এবং কোনো ভিড় হতে দিচ্ছেন না। সকলেই যাকেই আমরা এই মুহূর্তে বক্তব্য ধরেছি প্রত্যেকেই বলছেন যে খুব সুন্দর পরিবেশ আছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং যে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যে কেন্দ্র বাহিনী নিরাপত্তা রক্ষী তাদেরকে যেভাবে রাখা হয়েছে তারা কিন্তু স্বভাবতই খুশি। কারণ এখনো পর্যন্ত এই সাত সকালে বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোট চলছে। ইতিমধ্যে আমি চেষ্টা করব যে এই ভোট গ্রহণ কেন্দ্রে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে জিজ্ঞেস করে নেবো যে কেমন ভাবে ভোট দিচ্ছেন। এবং দাদা, উনি যে এই যে ভোট দিচ্ছেন, ভোট গ্রহণ কেন্দ্র কতটা নিরাপত্তা রয়েছে এই সকাল সকাল ভোট দেওয়ার কারণটা কি? আমাদের বোধ হচ্ছে তো দেরি হয়ে গেলে অসুবিধা কেন্দ্র বাহিনীর ব্যবস্থা কেমন রয়েছে? দেখো, ইতিমধ্যে কথা বললাম এবং কেন্দ্র বাহিনী বলো বা পুলিশ কর্মী থেকে আরম্ভ করে নিরাপত্তা রক্ষী সকলেই কিন্তু সুব্যবস্থা রয়েছে। কোথাও কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সকাল থেকে ভোট শুরু হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেল, আধ ঘন্টা হয়ে গেল চালু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে। তবে বেশ কয়েকটি বুথে দেখলাম যে মডেল বুথ করা হয়েছে, যে সকল মডেল বুথগুলি করা হয়েছে সেগুলো কিন্তু অতি সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে। এক ঝলক যারা ভোট দিতে আসছেন, ভোট গ্রহণ কেন্দ্রে আসছেন, তারা বলছেন বুঝতেই পারছি না যে কোনো অনুষ্ঠান বাড়িতে এসেছি না ভোট গ্রহণ কেন্দ্রে এসেছি, কারণ সমস্ত রকম ব্যবস্থা রাখা রয়েছে। আর যারা যে প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বয়স্ক যারা মহিলা রয়েছে তাদের বা পুরুষ রয়েছে তাদেরকে সর্বাধিক আগে ভোট দেওয়ানো করানো হচ্ছে। সেখানে কেন্দ্র বাহিনী রয়েছেন, কেন্দ্র বাহিনী ধরে ধরে নিয়ে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে, এবং সেখানে গিয়ে তাদেরকে অতি অবশ্যই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এবং নিরাপদভাবে ভোট দিতে পারেন সুষ্ঠু পরিবেশ তৈরি করে রেখেছেন এই কেন্দ্র বাহিনী। সকালবেলায় কেন্দ্র বাহিনীকে সাধুবাদ জানাতেই হয়, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশকেও সাধুবাদ জানাতে হয়। অবশ্যই মিলন, এরই পাশাপাশি ব্যবস্থাপনা তো সুষ্ঠুভাবে রয়েছে। তুমি যেটা বললে, দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিন আরো বেশি বেলা হওয়ার সঙ্গে সঙ্গে দিনের শেষের দিকে কি হয় দেখার। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, বাঁকুড়া জেলারই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত চর্চায়। প্রাক্তন স্বামী স্ত্রী বলো বা এক সময়ের যে ছিল তৃণমূলে তারই আজকে বলা যেতে পারে প্রতিদ্বন্দ্বী সেই সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁর লড়াইয়ের আঁচ আজকে সকাল থেকে কেমন ভাবে পাচ্ছ খবর বিষ্ণুপুর কেন্দ্র থেকে? দেখো, সেটা গৃহযুদ্ধ বলো বা ভোট যুদ্ধ বলো, কিন্তু 1 ইঞ্চি মাটি ছাড়তে কেউ রাজি নয়। তাতে সুজাতা মণ্ডল হোক বা সৌমিত্র খাঁ, সকাল থেকে তারা ভোট গ্রহণ কেন্দ্রে নজরদারি চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়াচ্ছেন। তাদের যেন ছোটাছুটিটা এতটাই বেশি যে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, কারণ ভোট বাক্সে যাতে তাদের যে দলের হয়ে দাঁড়িয়েছে, তৃণমূলের হয়ে সুজাতা মণ্ডল এবং বিজেপির হয়ে সৌমিত্র খাঁ, যেন ভোট বাক্সে তাদের যে যতটা বেশি ভোট এই সময় এই বাক্সে দিতে পারবে বা কেড়ে নিতে পারবে, সেই 4ঠা জুন তাদেরই অপেক্ষা করতে হবে যে শেষ হাসিটা কে হাসবে। তাই দৌড়ে এগিয়ে রয়েছে দুজনাই। এখানে হাড্ডাহাড্ডি লড়াই এবং দৌড় প্রতিযোগী যাই বলো না কেন,
দুইজনে কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড় একদম, করে এবং রাখে না। দেখার যে শেষটা ঠিক কি হয় এবং আজকে সেই লড়াই কতটা জমে ওঠে। আপাতত ধন্যবাদ মিলন, তুমি তো রয়েছো বাঁকুড়াতে, আমরা দিনভর নজর রাখবো তোমার মাধ্যমে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবং সঙ্গে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। আপাতত ধন্যবাদ।